Dime me acuerdo de Victoria, tu canti de que venga, o te donde te perdi, pura London to Makeda, o te donde te perdi, pura London to Makeda. Hey my gorgeous people, welcome back to my channel The Gorgeous Girl. I hope you all are doing great. তো তোমরা সবাই কেমন আছো? আমার এই চলে যাচ্ছে। তো আজকে আমি শেয়ার করতে এলাম আমার মেহেন্দি অ্যান্ড সঙ্গীত ব্লগ, যেটা একদিনে হয়েছিল। তো যখন ভিডিওটা এডিট করছি তখন সেই আগের কীরমভাবে এনজয় করেছি, কীরম ডান্স পারফরমেন্স করেছি, কারা এসেছিল সব মনে পড়ে যাচ্ছে। সেই সময়ের ফিলিংসটা মনে আসছে। তো এডিট করতে খুব ভালো লাগছে এবং মনটাও তার সাথে ভালো হয়ে যাচ্ছে। সব কিছু টুকটুক করে শেয়ার করেছি। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। দিনটা ছিল 4th of May 2025, যেদিন আমার মেহেন্দি ছিল। সেই দিন সকালবেলা আমি ব্লগটা শুরু করেছিলাম। গুড মর্নিং। আজকে একটা বন্ধু আসছে, কালকে অনেকে এসছিল, তো আজকেও আসছে। একটুখানি তত্ত্ব সাজানো বাকি আছে, একটু মানে হাফ বাকি আছে। তার মধ্যে হচ্ছে আমার নাকি বিয়ে। তো হচ্ছে এখানে র্যাশ বেরিয়ে গেছিলো, মানে আলাদা লেভেলের আমি ভুগছি, মানে কি খুচরো পাপ করেছে আমি নিজেও জানি না। বাট যাই হোক, তো ওকে এখন আনতে যাচ্ছি। দেখো দিনের বেলা এরম লাগছে নেলসটা। সবাই বলছে হোয়াইট কেন করেছিস, বাট আমার এটা খুব পছন্দ লাগছে। সেলফ স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন। তো এটা খুব অন্যরকম লাগছে। তো চলো বন্ধুটাকে নিয়ে নিই, তারপর বাকিটা কথা হচ্ছে। মানে আজকে বিশাল কাজ। এই ফ্রেন্ডের নাম হলো দেবলীনা। দেবলীনা আমার ভিডিওতে এই ফার্স্ট টাইম এসেছে। তো দেবলীনা আমার সাথে তত্ত্ব সাজানোর কাজ করছিল, আর ও এলো বলেই তত্ত্বটা আমাদের কমপ্লিট হলো। নাহলে একা একা আমি কী করতাম আমি নিজেও জানি না। এখন আমি শেষে থেকে কয়েকটা ক্লিপিং নিলাম। তার আগে তো আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম, বিকজ একটা মাথায় হেডেক কাজ করছিল যে তাড়াতাড়ি করে তত্ত্বগুলো শেষ না করলে আমরা হাতে আর টাইম পাবো না। বিকজ আমি বিয়ের পর দিন যদি শ্বশুরবাড়ি চলে আসি তখন কে তত্ত্বটা সাজাবে। তো এটা হচ্ছে মামা। দেখো এরপর আমাদের কথোপকথনগুলো। ভিডিও কল নয়, ভিডিও। এখানে জানলা নেই, এখানে জানলা নেই। মামা কি রান্না করছে বলো, রেসিপিটা কি তাড়াতাড়ি বলো। এদিকে তাকাও, কি রেসিপি করছো এটা? বললো না। আচ্ছা, মামা ভিডিওই তো বলেনি যে কি রান্না করছে, তো আমি এখন ভয়েস ওভারে বলে দিই। মামা রান্না করছিল মামার হাতের স্পেশাল মাংস ভাজা। এটা অনেক দিন ধরে মামার হাতে খাবো করে আমার আর খাওয়া হয়নি। তো মামাকে বলেছিলাম, মামা আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, তুমি কবে করে খাওয়াবে? তো মেহেন্দি দিন সকালবেলাতে তুমি আমাকে করে দাও। তো মামা মাংস ভাজা করে দিয়েছিল, আর আমি ওইটুকুনি মাংস ভাজা খেয়ে আর ভাত খেয়েই চুল বাদ দিয়ে চলে গেছিলাম। তো এখন মাংস ভাজাটা দেখাতে এসেছিলাম ছাদে। তো ছাদে দেখতেই পাচ্ছ এখন আমার হলদি এবং আইব্রো ভাতের সেট আপটা ওরা রেডি করছে, যাদেরকে ডেকোরেশন দিয়েছিলাম। আর এখানে বক্স রেডি হচ্ছিল, গান বাজবে, যেহেতু আমাদের মেহেন্দিতে পারফরমেন্স ছিল। তত্ত্ব গোছানো সব ডান, শুধু একটা শাড়ি বাকি আছে যেটা আসবে। তো সেইটা হয়ে গেলে তত্ত্ব ডান। এবার তত্ত্বর উপর যে 1 2 3 4 যে নাম্বারটা হয় না, সেটা বাকি আছে। ওটা হয়ে গেলে তত্ত্বর ডান। এখন বাজে 12:30। আমি স্নান করতে যাবো, স্নান করে মেহেন্দি ড্রেসটা পরে বেরিয়ে যাবো। সাজতে হচ্ছে, সাজবো না সরি, হচ্ছে জাস্ট হেয়ারটা করব। এসে বাড়ি এসে আমি নিজের টুকটাক মেকআপ করবো, খুব একটা হেভি মেকআপ একদমই করব না। তো এই হচ্ছে রুটিন। এখন বার করছি কি ডিজাইনার হার বা কানের পরবো মেহেন্দিতে, সেটা দেন আমি স্নান করতে যাবো, বিকজ 1টা পর্যন্ত জল থাকে, তার আগে আমাকে স্নান করতে হবে। তো ওয়েট, দেখিয়ে দিচ্ছি যে পুরো যাতা হয়ে আছে ঘরের অবস্থা। দেখতে পেলে বিয়েবাড়িতে ঘরের অবস্থা একটু তো বিগড়ে, কিছু করেনি, নাহলে কিসের বিয়েবাড়ি, অনেক কাজ থাকে, অনেক জিনিসপত্র আনা দেওয়া সব কিছু থাকে। এখন আমি তোমার সামনে শেয়ার করছি যেখানে আমি চুলটা সেট করতে এসেছি। তো এর কাছে আমি নেল করেছিলাম। তো এই আমার হচ্ছে সেভেজ। ও সুন্দর নেল যেমন করে তেমনি সুন্দর হেয়ারও টাই করে। আমি আমার প্রায় যত স্পেশাল অকেশন থাকে, তো আমি এর কাছ থেকেই আমার হেয়ারগুলোকে সুন্দর করে টাই করাই।
তো ওখান দিয়ে চলে আসার পর ডাইরেক্ট আমি ব্লগ আর কিছু করতে পারিনি, বিকজ মেহেন্দি আর্টিস্টটা আমার জন্য এসে প্রায় আধ ঘন্টার মতো ওয়েট করছিল। ওরা একটা টাইম বলেছিল, তার আগেই ওরা আমার বাড়িতে ঢুকে গেছিলো। তো সেটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে ওদেরকে যখন আমি ওয়েট করিয়েছি তো তাড়াতাড়ি বসে যাওয়ার। আমি কোনো মেকআপ অফ দেখো দেখতেই পাচ্ছ ফেসে করিনি, বিকজ টাইম ছিল না। ওদেরকে বসিয়ে রেখে আবার মেকআপ করতে গেলে প্রায় 30-35 মিনিট টাইম লাগবে। তো যাই হোক, অনলি হেয়ারটা সেট করেছিলাম আর একটা যে দেখতেই পাচ্ছ গলায় হার পরে নিয়েছিলাম, দ্যাটস অল। এরা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট দুজন এসেছিলো। একে আমি যবে থেকে আমার বিয়ে ঠিক হয়েছে তবে থেকে আমি বুক করেছিলাম, কারণ একে আমি ফেসবুকে দেখেছিলাম, ওর হাতের কাজ খুব ভালো ছিল। ওই জন্য আমি ঠিকই করেছিলাম যবেই আমার বিয়ে হবে আমি ওর কাছ থেকে মেহেন্দি পরবো। তো ওই জন্যই ওনাকে বুক করে রাখা, আর ঠিক ওনার টাইম অনুযায়ী ডেট অনুযায়ী উনি আমার মেহেন্দিটা করেছিল। আনডাউটেডলি মেহেন্দির ডিজাইনটা ভালো হয়েছিল। এবার দেখো আমার মেকআপ কারা করছে। অবশ্যই আমার বন্ধুরা করছে, বিকজ দুটো হাতে মেহেন্দি পরে ফেলেছি, মেকআপ করার তো আর কোনো জায়গাই নেই, কোনো প্রশ্নই ওঠে না। তো আমি ওদেরকে বলে দিচ্ছিলাম আমি এরকম প্রোডাক্ট এরপর ইউজ করি, তো তুই আমাকে সেরমভাবে করে দে। তো আমার বেস মেকআপ একটা বন্ধু করেছিল, আমার আই মেকআপ একটা বন্ধু করেছিল, আর ক্যামেরা ধরে দিচ্ছিল আমার আরেকটা বন্ধু। কেমন লাগছে? তো চলো এবার আমার সঙ্গীত অনুষ্ঠানের পালা। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है। ढोंगी सा ये बड़ा ढीठ है, वायरल हो गया ये ट्वीट पर। फूल फूल करने में कूल तू बड़ी तेज कटारी है। लगन तेरी की हमने कर दी तैयारी है। नच देने सारे रंग मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। नच देने सारे रंग मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। खसमानों का नाम आशिक में जिसका टाइटल टाइटैनिक, आशिक में जिसका टाइटल टाइटैनिक, किनारा दिखा कर डुबा देगा मेरा आशिक झला, मेरा बलवा झला, तेरा झला समझाता गोल्डन जुबली जिसे, हर समझाया बनी था गोल्डन जुबली जिसे। वो तो लड़ती दिखा कर चुम्मा ले गया मेरा आशिक झला, मेरा बलवा झला, मेरा झला। मैडम की देसी फैशन में लड़की, होली में भोली मीठी इलायची। हिले ऊंची फौरन भी ध्यान रखना, बातें बड़ी है हाय हाय। पिघला पिया पे एटीट्यूड रखना, झूमे ऐसे नारों की जाए। ओ जदों नचे बेबी सच धज लगती है खाए। जदों नचे बेबी सच धज लगती है खाए। जदों नचे बेबी सच धज लगती है खाए। जदों नचे बेबी सच धज लगती है। कोसे की थाई माबल चांद को सिखा मैं तेरी रानी तू मेरू कोई का हम कोई का ना घेरो ना नैनीताल की नीरो और भले छुपा और मेरी कागेरी को घेरो ना। दिल है मेरा दीवाना क्या है अब घबराना क्या। ताल पे जब झूमे बदन हिचकिचाना शर्माना क्या। खुल के छुओ खुल के गाओ आओ आओ
जाने तमन्ना करना ऐसे सितम तुझे मेरी कसम आए जवानी सर पे मेरे तेरे पे क्या करूं जवानी मेरे हाय आजा ना छोड़ मेरी जिंदगी कोई लड़की है जब वो है बारिश होती है छनक छनक छुम छुम कोई लड़की है जब वो हंसती है बारिश होती है कोई लड़का है जब वो गाता है कोई लड़का है जब वो गाता है सावन आता है घूमर घूमर कोई लड़का है जब वो गाता है सावन आता है घूमर घूमर धूम धूम छक धूम धूम छक धूम धूम छक धूम धूम कदी जिम्मे कोई न साडी विक्टोरिया तू कंटी बिग वैन दी पूरा लंदन धुमकदा ओ जदों नच पैन दी पूरा लंदन धुमकदा तू कंटी बिग वैन दी पूरा लंदन धुमकदा। ওকে নাও ইটস প্যাকআপ টাইম। আমাদের সঙ্গীত মেহেন্দি অনুষ্ঠান ডান। এরা হচ্ছে আমাদের ক্যামেরা ভাই। হাই, তুমি কার টিমে? আমি নির্দল প্রার্থী। তো এবার পালা আমার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের দেখানোর। তো দেখতে পাচ্ছ এখানে সবাই খেতে বসেছে। তো অনেক আত্মীয় স্বজন আমার যারা দেশের বাড়িতে থাকতো তারা সবাই চলে এসেছে এবং মেহেন্দির নাইটের ডিনারে ছিল জিরা রাইস, চিকেন এবং মিষ্টি। জিজু জিরা রাইসটা করেছিল। আমাকে যখন আইবুড়ো ভাত খাইয়েছিল তখন জিরা রাইস করেছিল। আমি বলেছিলাম জিজু প্লিজ এই সেম ফ্লেভারের জিরা রাইস যেন আমার মেহেন্দি নাইটেই হয়। তো এই দায়িত্বটা জিজুকে দিয়েছিলাম এবং জিজু সেটা একদম সুন্দরভাবে পালন করে। তো দ্যাটস অল ফর দ্য মাই মেহেন্দি নাইটস ডিনার। তো এখানে দেখতেই পাচ্ছ মামাকে বললাম মামা হাই করে দিল। তো এবার আমি খেলাম। খাওয়ার পর আমি এবার গেছিলাম হেয়ারটা খুলতে। শেষ হয়ে গেছে একদম ফাংশন। এই যে বৌদি এসেছিলো, বৌদি কালকেও এসেছিলো। এখন বৌদিকে দিয়ে কাজ করাতে বসেছি। চুলটা খুলবো, দিয়ে নারকেল তেল মাখবো, কালকে শ্যাম্পু করব, তারপর আবার আইবুড়ো ভাতের জন্য যাবো। মেহেন্দির এখন এই অবস্থা। রিয়েল স্ট্রাগল শুরু হচ্ছে ক্লিপ খোলা। আজকে একটুকু জিপসি পাইনি, অনেকজনকে বলেছিলাম বাট কেউ জিপসি নিতে পারেনি। বাজারে নাকি নেই, যাই না। সত্যি চুল টাই করার পর এই চুল খোলাটা একটা ডিফিকাল্ট একটা টাক্সের মধ্যে পরে, দেখতেই পাচ্ছ। আবার কালকে আমাকে শ্যাম্পু করতে হতো। তো এটাই ছিল আমার মেহেন্দি ব্লগ। দেখা হচ্ছে পরের আইবুড়ো ভাত ব্লগে।